হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প এক ঘন বর্ষায়, পর্ব 9, লেখিকা সামিয়া খান। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এখন শীতকাল নয়, তবুও গায়ে একটা শাল পেঁচিয়ে বারান্দার একপাশে দাঁড়িয়ে রয়েছে দোলা। শরীর অনেকটা ভেঙে গিয়েছে তার। চোখের নিচের অংশ এক আঙ্গুল নিচে হয়ে গিয়েছে মনে হয়। পাশে তার 7 বছরের ছেলে দুধের গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। এক মনে দূরের আকাশকে দেখে চলেছে সে। চোখে চশমা দিয়ে অনন্ত তার মাকে দেখছে। এমন চুপ প্রায় সবসময় তার মা থাকে। যখন একটু সচল হয় তখন চিল্লানোটা বেশি করে। মা! দোলা কোনো জবাব দিল না। অনন্ত আরও একবার ডাক দিল মা বলে। এবার দোলা খানিকটা মাথা ঘুরিয়ে দেখতে পেল অনন্ত দুধের গ্লাস হাতে দাঁড়িয়ে আছে। তুই খেয়েছিস দুধ? অনন্ত মাথা নাড়িয়ে জবাব দিল, হ্যাঁ খেয়েছি। তো তুমি তো দুধ ছাড়া রাতে কিছু খাবে না। দাদু এটা দিল, চলো ওখানে বসে খাবে। ও, আমি দুধ ছাড়া কিছু খাই না। কেন খাই না? তাহান বলেছে আমাকে না খেতে। হ্যাঁ, হয়তো ও বলেছে আমাকে শুধু দুধ খেতে। মায়ের এরকম অসংলগ্ন কথাবার্তাতে বেশ অভ্যস্ত 7 বছরের অনন্ত। এজন্য দ্বিরুক্তি না করে মাকে নিয়ে সামনের বেতার চেয়ারগুলোতে বসলো। হাতে দুধের গ্লাস চেয়ার দেওয়ার পর তা হাতে নিয়ে কিছু সময় বসে থাকলো দোলা। দোলা একটু করে পুরো দুধের গ্লাসটা শেষ করলো। পেছন থেকে তা দেখে তাহান ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে দিল। নিজের মনের মেঘ আড়াল করে হাসি মুখে স্ত্রী আর পুত্রের দিকে এগিয়ে চলল। কি করে মা ছেলে তাহানকে দেখে দোলা মৃদু হাসলো। তুমি এসেছো? এলাম তো। তুমি জানো আমাকে কি করতে না করেছিলে? আমি ভুলে গিয়েছি। দোলার প্রশ্নে তাহান মৃদু হাসলো। আমি তোমাকে ওষুধ অনিয়ম করে খেতে মানা করেছি। হ্যাঁ, মনে পড়েছে, এটাই হবে। দোলা হঠাৎ মনে পড়ায় বেশ উচ্ছ্বাসিত হয়ে গেলেন, কিন্তু তাহান ভেতর থেকে খুশি হতে পারলেন না। দোলা সেদিনের স্মৃতির কথা বলছে, যেদিন তাহান তাকে আর দিরানকে অন্তরঙ্গ অবস্থায় এক বিছানায় দেখেছিল। তাহান দোলাকে তখন না করলে উল্টো তাকে ছেড়ে যাওয়ার হুমকি দেয় দোলা। তাহান তা মানতে পারেনি। সে আর যাই করুক দোলাকে অনেকটা ভালোবাসত। রাগে সে দেশ ছেড়ে চলে যায় ছেলেকে নিয়ে। পরে দিরানের বিয়ের পর দোলাকে মেন্টাল অ্যাসাইলামে ভর্তি করা হলে সে দেশে ফিরে আসে। দিরানের বিয়ে দোলাকে পাগল বানিয়ে রেখেছে। মানুষের ভাগ্য মোমের মতো, তাপ লাগলে গলতে সময় লাগে না। পাউরুটিতে বাটার লাগাছে কুয়াশা। হুট করে কোথা থেকে এনাম এসে তা টান দিয়ে মুখে পুরে নিল। আরে বললেই তো হতো, এভাবে টান কেন দিলে? বউয়ের কাছ থেকে কেড়ে জিনিস খাওয়ার মধ্যে আলাদা এক ধরনের মজা রয়েছে। সকাল সকাল ঢং কোথায় পাও এনাম? কুয়াশার কথা শুনে এনাম কাঁধ নাচালো। তোমার থেকে? আমার তো ঢং নেই, সবসময় ছিল। কুয়াশা হেসে ফেলল। অদ্ভুত একটা লোক তুমি। তোমার প্রেমে বউ বাই দা ওয়ে, আবৃতকে বলেছ ডিভোর্সের কথা? কালকে মেসেজ করেছিলাম, বলার আগে ব্লক করে দিয়েছে। আশ্চর্য লোক। তোমাদের যে আইনত বিয়ে হয়ে গিয়েছিল তা তুমি নিজেই জানতে না। আমি কিভাবে জানবো বলো? আমাদের বিয়ে হওয়ার পর যদি কাজই না বলতো তবে কি হতো জানো? যদিও তোমার সাথে আমার বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু এই বিয়েটার জন্য স্বীকৃতি পেল না। কুয়াশা কিছু বলল না, চুপ করে পাউরুটিতে মাখন লাগাতে লাগলো। এনাম বুঝতে পারলো কুয়াশার মন খারাপ হয়েছে। তার পাশে বসে তার কাঁধে হাত রাখলে কুয়াশা তা ছাড়িয়ে দিল। রাগ করো কেন কুয়াশা? তুমি জানো তোমাকে বাঁচাতে গিয়ে আমার বাবা মারা গিয়েছিল। কাশেমেরের লোকগুলোর গুলিতে তার শরীরটা ঝাঁঝরা হয়ে গিয়েছিল। তা যে কি বীভৎস দৃশ্য আমি জানিয়ে নাম। তাহলে রাগ কেন করো? আমরা একসাথে থাকি, তবুও স্বামী স্ত্রী হতে পারলাম না। এটা কি ক্ষোভ সৃষ্টি করে না? আমি একটু পর আবৃত্তির অফিসে যাব। ইম্পসিবল, বোঝার চেষ্টা করো, এছাড়া কোনো উপায় নেই। কিন্তু ও যদি তোমার ক্ষতি করে? করবে না, সে আমাকে ভালোবাসে।
বড় একটা ফুলের তোড়া দেখে ভ্রুতুটি করল আবৃত। তার সামনে কুয়াশা দাঁড়িয়ে হাসছে। কুয়াশাকে এই 5 বছরে আবৃত বহুবার দেখেছে। নতুনভাবে এর জন্য অনুভূতি সৃষ্টি হওয়ার প্রশ্নই আসে না। সে কোনো কথা না বলে পিয়নকে চলে যেতে বলল। কল করে রিসিপশনে বলে দিল কিছু সময় বিরক্ত না করতে। আমি আসাতে নিশ্চয়ই অনেক খুশি হয়েছেন। আবৃত্তে অনুমতির অপেক্ষা না করে কুয়াশা চেয়ারে বসে পড়ল। এতে কোনো ভাবান্তর ঘটল না আবৃত্তের। কি হলো বলেন? কেন এসেছো? ভনিতা ছাড়া বলছি। শুনছি আমি মিউচুয়াল ডিভোর্সে যেতে চাই। আমাকে ডিভোর্স দেন। আবৃত কুয়াশার দিকে বিদ্রুপমাখা হাসি ছুড়ে দিল। 5 বছর পর মনে হলো তুমি আমার বউ? হঠাৎ? দেখেন, আমার আর এনামের বিয়েটা এখনও আইনত সম্মতি পায়নি। আপনি প্লিজ আমাকে ডিভোর্স দেন। তাহলে তুমি এনামে রক্ষিতা? চমকে উঠল কুয়াশা। কি যাতা বলছেন? সেটাই তো দাঁড়ালো, বিয়ে ছাড়া এক বাসায়। দেখেন, আপনার ওসব বিষয় নিয়ে ভাবতে হবে না। শুধু ডিভোর্স পেপারে সাইনটা করে দেন। দেব, বাট তাতে আমার কী লাভ? ব্রুকুসকে প্রশ্ন করলো কুয়াশা। মানে? আবৃত কিছু সময় চুপ থেকে বলল, আমার বোনকে কি বলেছিলেন? কাকে? ইলোরাকে। বুঝলাম না। আবৃত চেয়ারে হেলান দিয়ে ডান হাতের বিদ্যা আর তর্জনী কপালে ঠেকালো। আমার বোন খারাপ মেয়ে মানলাম, কিন্তু তুমি কি জানো? আমার সাথে দিনের পর দিন বিছানায় একসাথে থেকেছো, তখন খুব ভালো ছিলে। স্টপ, আমি আপনার কাছে এসব জানতে আসিনি। কুল কুয়াশা, তোমার বৈশিষ্ট্য ঠান্ডা থাকা। ও হ্যাঁ, একদিন রাতের কথা বলি। সেদিন তুমি এক সাদা শাড়ি পরে আমার সাথে ঘুমিয়েছিলে। গরমে তোমার গা থেকে শাড়ি খুলে। সেদিন তোমার ব্লাউজের প্রথম দুটো হুকও খোলা ছিল। তবে কেন আমি তোমাকে খুবলে খাইনি সেদিন? নিজেকে রক্ষা করতে পারতে তো। কুয়াশা বসা থেকে উঠে দাঁড়ালো। তার মাথা ঝিমঝিম করছে। জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে সে বলল, আমি এসব জানতে আসিনি। ডিভোর্স দেবেন কি না বলেন। আবৃত চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে কুয়াশার সামনে গিয়ে দাঁড়ালো। আমার তোমার গর্ভজাত নিজ সন্তান চাই। এটা আমাকে দিতে হবে, তারপর তোমাকে ডিভোর্স দেব। সি, লজ্জা করে না? আমি একজনের বউ, ঘেন্না আসলো। আবৃত এ সময় রেগে গেলে শক্ত মুঠো করে কুয়াশার আঁচল সহ গলার কাছের কাপড়টা খামছে ধরল। কাকে বলিসছি? আমাকে? তোর নিজের চরিত্রে ঠিক আছে? আমার সাথে ঘেঁষতি, তাও আমার ভাই দিরানের রুমে গিয়ে সারাদিন বসে থাকতি। এখন আবার এনাম? কিরে, তুই যদি আমার বউ হয়ে থাকিস তবে এনামের বউ কীভাবে? এই তোর নিজের বৈশিষ্ট্য তো বেশ্যাদের মতো। আর তুই কি না আমার বোনকে চরিত্রহীন তুলনা করিস? বেজন্মা তোদের মতো মেয়েদেরই বলে। আবৃত যেখানে কাপড়টা ধরেছে সেখানে তার হাতের উপর হাত শক্ত করে ধরে কুয়াশা। তার চোখে পানি টুইটুম্বর করছে। এ মানুষটাকে সে চেনে না। এটা সে আবৃত যে কিনা কুয়াশা বলতে পাগল। অথচ গন্ধটা তো সে আগের মতোই আছে। প্রত্যেকবার বুকটা ক্ষত বিক্ষত করে দিচ্ছে। আমাকে এসব বলতে পারলেন আপনি? রাস্তার মেয়েদের এর থেকে বড় কিছু বলা যায় না। তোর চাচার বেহায়াপনার জন্য তোকে আটকে রাখা হয়েছিল। আমাদের পরিবারে থেকেও তৈরি হয়েছিস একটা জাত চরিত্রহীন। ঠিক আছে, আমি বেশ্যা, তবে তার পেটের সন্তান কেন চান? আবৃত এই কথা শুনে তার আরেক হাত দিয়ে কুয়াশাকে ধাক্কা দিতে গিয়ে প্রায় ঘুষি মেরে ফেলল পেটে। সেখানে হাত দিয়ে কুয়াশা বসে পড়ল। তোর জন্য আমার বোন আত্মহত্যা করতে গিয়ে বেঁচেছে। আমার ভাই জেলে গিয়েছিল। আমার বাবার ফাঁসির আদেশ হতে গিয়েও দেখা হয়নি। আমার মা পাগল, বোন সিঙ্গেল মাদার। আমার জীবন শেষ করে দিলি। তোকে এত সহজে ছেড়ে দেব? কুয়াশা ধীরে সুস্থে উঠে দাঁড়ালো। আমাকে ডিভোর্সটা দিয়ে দেন। তাছাড়াও তো দিব্যি নিজের চাহিদা মিটিয়ে চলেছিস। আচ্ছা, তোর আর এনামের তো বিয়ের 4 বছর, সন্তান হয় না কেন?
বাঞ্জা তুই। কুয়াশা বুঝতে পারল আবৃত আজকে তাকে খুনও করতে পারে, কিন্তু কেন যেন লোকটাকে ছেড়ে তার যেতে মন চাচ্ছে না। আচ্ছা, কেন সেদিন ও কাজ করেছিল? একটা প্রাণোচ্ছল পরিবার মুহূর্তে শেষ হয়ে গেল। আবৃত্তির কথায় তার চকিত হলো। গেট আপ, গেট আউট অফ হেয়ার, আদারওয়াইজ আই উইল কিক অফ ইউ আউট। এই ওঠো, এখান থেকে চলে যাও, তা নয় লাথি মেরে বের করব। ও ইংলিশ তো বুঝবে না, মূর্খ তো। কুয়াশা কিছুই বলল না, শুধু ধীর গতিতে আবৃত্তির হাতের দিকে তাকিয়ে আছে। ব্যান্ডেজ করা, রক্ত পড়ছে সেখান দিয়ে। আচ্ছা, ব্যথা লাগছে না ডক্টর? চলবে।